আজকের ক্লাসে আমরা মুঘল সাম্রাজ্যের থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রায় 50টি এমসিকিউ কোয়েশ্চেনের অ্যান্সার জানব। যে কোয়েশ্চেনগুলি বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন, স্কিপ না করে। তো প্রথম প্রশ্ন রয়েছে, মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? তো আশা করি এর অ্যান্সার সকলেই জানো। তো এর অ্যান্সার অপশন গ, বাবর। মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হচ্ছে বাবর। তিনি এই মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন 1526 খ্রিস্টাব্দে। পানিপথের প্রথম যুদ্ধে ইব্রাহিম লোদিকে পরাজিত করে তিনি এই মুঘল সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করেন এবং এই বাবরের প্রকৃত নাম হচ্ছে জহুরুদ্দিন মোহাম্মদ বাবর। এই বাবরের পিতার নাম হচ্ছে ওমর শেখ মির্জা এবং তার পিতার মৃত্যুর পর মাত্র 12 বছর বয়সে এই বাবর মধ্য এশিয়ার অন্তর্গত ক্ষুদ্র ফারাগনা রাজ্যের সিংহাসনে বসেন। নেক্সট প্রশ্ন, বাবর কোন যুদ্ধের মাধ্যমে ভারতে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন? তো এটি আমরা এর আগে জানলাম, সেটি হচ্ছে অপশন গ, প্রথম পানিপথের যুদ্ধে তিনি মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন 1526 খ্রিস্টাব্দে। প্রথম পানিপথের যুদ্ধ কবে সংঘটিত হয়েছিল? তো এটি হয়েছিল 1526 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর, এটি হয়েছিল ইব্রাহিম লোদির সাথে বাবরের, এবং এই যুদ্ধে বাবর ইব্রাহিম লোদিকে পরাজিত করে। নেক্সট, প্রথম পানিপথের যুদ্ধে বাবরের প্রতিপক্ষ ছিলেন কে? তো এর অ্যান্সার, প্রথম পানিপথের যুদ্ধে বাবরের প্রতিপক্ষ ছিলেন ইব্রাহিম লোদি। বাবর তার আত্মজীবনী কোন ভাষায় লিখেছিলেন? অ্যান্সার, তুর্কি ভাষায় তিনি তার আত্মজীবনী লিখেছিলেন। তার আত্মজীবনীর নাম হচ্ছে তুজুকো ই বাবরি। এটি হচ্ছে তার আত্মজীবনী, যেটি তিনি তুর্কি ভাষায় লিখেছিলেন। তাহলে তুজুকো ই বাবরি কার লেখা? অ্যান্সার, বাবরের লেখা। এটি হচ্ছে তার আত্মজীবনী। নেক্সট, বাবর কোন যুদ্ধের পর রাজপুতদের শক্তি ভেঙে দেন? অ্যান্সার অপশন ক, খানুয়ার যুদ্ধের পর বাবর রাজপুতদের শক্তি ভেঙে দেন। এই খানুয়া যুদ্ধ হয় 1527 খ্রিস্টাব্দে। এই যুদ্ধ হয়েছিল বাবরের সাথে সিসুদিয়া রাজপুত রাজা রানা সঙ্গের সাথে। নেক্সট, বাবরের পুত্র হুমায়ুনের প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন কে? অ্যান্সার, শের শাহ সুরি। ইনি ছিলেন সুর বংশের প্রতিষ্ঠাতা। এর অর্থাৎ এই শের শাহ সুরির বাল্যকালে নাম ছিল ফরিদ খাঁ এবং ইনি প্রথম জীবনে বাবরের সেনাবাহিনীর সাধারণ সৈনিক হিসেবে যোগদান করেছিলেন। নেক্সট প্রশ্ন, হুমায়ুন কোন দেশে আশ্রয় নেন পরাজয়ের পর? অর্থাৎ অর্থাৎ শের শাহর কাছে পরাজিত হওয়ার পর হুমায়ুন আশ্রয় নেই পারস্যে। বক্সারের কাছে চৌসা নামক স্থানে শের শাহের সঙ্গে তুমুল যুদ্ধ হয় এই হুমায়ুনের, যেটি চৌসার যুদ্ধ নামে পরিচিত। এটি হয়েছিল 1539 খ্রিস্টাব্দে। এরপর হুমায়ুনের সাথে শের শাহের আরেকটি যুদ্ধ হয়, যেটা হয় 1540 খ্রিস্টাব্দে, যেটিকে বলা হয় বিলগ্রাম বা কনৌজের যুদ্ধ। এই যুদ্ধও কিন্তু হুমায়ুন পরাজিত হয়। এই হুমায়ুন কথার অর্থ হচ্ছে ভাগ্যবান, এবং এই হুমায়ুনের যে আত্মজীবনী হুমায়ুননামা, যেটা রচনা করেন গুল বেগম বেগম, যিনি ছিলেন হুমায়ুনের বোন। তাহলে হুমায়ুনের যে আত্মজীবনী, যেটা রচনা করেন গুল বেগম বেগম, যিনি ছিলেন হুমায়ুনের বোন। শের শাহ সুরি কিসের জন্য বিখ্যাত ছিলেন? ইনি ছিলেন রুপিয়া চালু, এর জন্য তিনি বিখ্যাত ছিলেন।
তিনি রুপি নামক রূপ্য মুদ্রা ও দাম নামক মুদ্রার প্রবর্তন করেন এই শেরশাহ সুরি, এবং তিনি স্বর্ণ মুদ্রাও প্রবর্তন করেছিলেন, এবং তিনি কুবলিয়ত ও পাট্টার প্রচলন করেন। আকবর কত বছর বয়সে সিংহাসনে আরোহণ করেন? অ্যান্সার অপশন ক, 13 বছর বয়সে আকবর সিংহাসনে বসেন। তিনি 1555 খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন। নেক্সট, আকবর কাকে তার প্রধান বেগম হিসেবে গ্রহণ করেন? অ্যান্সার অপশন ক, যোধা বাইকে। নেক্সট প্রশ্ন, আকবর কোন ধর্মীয় নীতিকে অনুসরণ করেন? অ্যান্সার সুলহ-ই কুল, এই ধর্মনীতি তিনি অনুসরণ করেন। নেক্সট, আকবর কর্তৃক স্থাপিত নতুন ধর্মের নাম কি ছিল? অ্যান্সার দিন-ই ইলাহি, এই ধর্মের প্রবর্তন করেন তিনি 1582 খ্রিস্টাব্দে। নেক্সট, আইন-ই আকবরী ও আকবরনামা গ্রন্থদ্বয়ের রচয়িতাকে? অ্যান্সার আবুল ফজল, ইনি হচ্ছেন এই দুটি গ্রন্থদ্বয়ের রচয়িতা। আকবরের নবরত্নদের একজন ছিলেন শেখ সালিম চিশতি, তানসেন, রঞ্জিত সিং, হুমায়ুন। অ্যান্সার অপশন খ, তানসেন। এই তানসেন ছিলেন একজন সঙ্গীতজ্ঞ। নেক্সট, আকবর তার রাজধানী ফতেহপুর সিক্রি তৈরি করেছিলেন আগ্রার কাছে। অ্যান্সার অপশন খ, ফতেহপুর সিক্রি। আকবর কোন কর উঠিয়ে দেন হিন্দুদের উপর থেকে? অ্যান্সার জিজিয়া কর। নেক্সট, আকবরের মৃত্যুর পর কে রাজা হন? অ্যান্সার জাহাঙ্গীর। আকবরের মৃত্যুর পর রাজা হয় জাহাঙ্গীর। ইনি 1605 সালে সিংহাসনে বসেন। এই জাহাঙ্গীরের প্রকৃত নাম ছিল সেলিম, এবং ইনি বিবাহ করেছিলেন মেহেরুন্নিসাকে 1611 খ্রিস্টাব্দে, এবং বিবাহের পর তার নাম দেন নূরজাহান, যার অর্থ জগতের আলো। তাহলে জাহাঙ্গীর মেহেরুন্নিসাকে বিবাহ করেন 1611 খ্রিস্টাব্দে, এবং তার নাম দেন নূরজাহান বা জগতের আলো। জাহাঙ্গীরের স্ত্রী নূরজাহানের প্রকৃত নাম কি ছিল? অ্যান্সার অপশন ক, মেহেরুন্নিসা। আমরা এর আগে সেটা জানলাম যে জাহাঙ্গীরের স্ত্রী নূরজাহানের প্রকৃত নাম ছিল মেহেরুন্নিসা। নেক্সট, মুঘল সম্রাটদের মধ্যে কে চিত্রকলা ও প্রকৃতির প্রতি সবচেয়ে আগ্রহী ছিলেন? অ্যান্সার জাহাঙ্গীর। এই জাহাঙ্গীর শিখ গুরু অর্জুনকে হত্যা করেছিলেন 1606 খ্রিস্টাব্দে। অনেক সময় কোশ্চেন আসে যে শিখ গুরু অর্জুনকে কে হত্যা করেছিলেন? অ্যান্সার জাহাঙ্গীর। নেক্সট, আকবর কোন স্থানে ইবাদতখানা স্থাপন করেন? অ্যান্সার ফতেপুর সিক্রিতে আকবর ইবাদতখানা স্থাপন করেন। এটি তিনি 1575 খ্রিস্টাব্দে স্থাপন করেন। নেক্সট, মুঘল সাম্রাজ্যের সর্বোচ্চ বিস্তার কোন সম্রাটের সময় হয়? অ্যান্সার ঔরঙ্গজেবের সময়। নেক্সট প্রশ্ন, তুজুকো-ই জাহাঙ্গীরি কিসের নাম? অ্যান্সার এটি হচ্ছে একটি আত্মজীবনী, যেটি জাহাঙ্গীরের আত্মজীবনী। এটি পার্সি ভাষায় লেখা। নেক্সট, জাহাঙ্গীরের সময় কোন ইংরেজ প্রতিনিধি ভারতে আসে?
অ্যান্সার টমাস রো। এবং এর সাথে আছে আরেকজন, সেটা হচ্ছে ক্যাপ্টেন হকিন্স। এনারা আসেন 1608 খ্রিস্টাব্দে। শাহজাহানের আমলে কোন স্থাপত্য তৈরি হয়েছিল? অ্যান্সার তাজমহল। এটি তিনি নির্মাণ করেন আগ্রাতে। এটি ছিল তার পত্নী মমতাজের স্মৃতিসৌধ। এটি নির্মাণ করতে সময় লেগেছিল 22 বছর। নেক্সট প্রশ্ন, তাজমহল কার স্মৃতির উদ্দেশ্যে নির্মিত? অ্যান্সার অপশন গো, মমতাজ মহল এর স্মৃতিতে নির্মাণ করেন শাহজাহান। এই মমতাজ মহল ছিলেন শাহজাহানের স্ত্রী। শাহজাহানের কন্যার নাম কি ছিল? অ্যান্সার জাহানারা বেগম। শাহজাহানের কন্যার নাম ছিল জাহানারা বেগম। নেক্সট, ঔরঙ্গজেব কোন ধর্মীয় নীতিতে বিশ্বাস করতেন? অ্যান্সার সুন্নি ইসলাম। নেক্সট, ঔরঙ্গজেব কত বছর শাসন করেছিলেন? অ্যান্সার 49 বছর। এর সময়কাল হচ্ছে 1658 থেকে 1707 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি শাসন ক্ষমতায় ছিলেন। ঔরঙ্গজেবের পিতার নাম কি ছিল? তো ঔরঙ্গজেবের পিতা ছিলেন শাহজাহান। এনার পুত্র ছিলেন ঔরঙ্গজেব। নেক্সট, ঔরঙ্গজেব কোন গোষ্ঠীর বিরুদ্ধে দীর্ঘদিন যুদ্ধ করেন? অ্যান্সার মারাঠা। মারাঠাদের বিরুদ্ধে তিনি দীর্ঘদিন যুদ্ধ করেন। নেক্সট প্রশ্ন, মারাঠা নেতা শিবাজি কাকে গুরু হিসেবে মানতেন? অ্যান্সার শিখ গুরু রামদাসকে তিনি গুরু হিসাবে মানতেন। শাহজাহান কিসের জন্য বিখ্যাত ছিলেন? অ্যান্সার নির্মাণ শৈলীর জন্য শাহজাহান বিখ্যাত ছিলেন। মুঘল সম্রাটদের মধ্যে কে হিন্দু মন্দির ধ্বংস করেছিলেন বলে প্রচলিত? অ্যান্সার ঔরঙ্গজেব। মুঘল সম্রাটদের মধ্যে কার সময়ে মদ্যপান নিষিদ্ধ হয়েছিল? অ্যান্সার ঔরঙ্গজেবের সময়। নেক্সট প্রশ্ন, শিবাজি ঔরঙ্গজেবের দরবার থেকে কিভাবে পালিয়ে যান? অ্যান্সার অপশন খ, মিষ্টির ঝুড়ি ব্যবহার করে তিনি ছদ্মবেশ ধারণ করে তার পুত্র শম্ভুজকে নিয়ে তিনি রাত্রে পালিয়ে যান। তাহলে শিবাজি ঔরঙ্গজেবের দরবার থেকে মিষ্টির ঝুড়ি ব্যবহার করে ছদ্মবেশ ধারণ করে তার পুত্র শম্ভুজিকে নিয়ে তিনি রাত্রে পালিয়ে যান। নেক্সট প্রশ্ন, মুঘল শাসকদের মধ্যে কে হাদিস ও শরিয়া আইনের উপর গুরুত্ব দেন? অ্যান্সার অপশন গো, ঔরঙ্গজেব। মুঘল সাম্রাজ্যের পতনের সূচনা হয় কোন সম্রাটের পর থেকে? অ্যান্সার ঔরঙ্গজেবের পর থেকে। মুয়াজ্জম উপাধি গ্রহণ করেছিলেন কে? অ্যান্সার অপশন গো, বাহাদুর শাহ প্রথম। নেক্সট প্রশ্ন, লাল কেল্লার নির্মাতা কে ছিলেন? অ্যান্সার শাহজাহান। লাল কেল্লার নির্মাতা ছিলেন শাহজাহান। এটি দিল্লিতে রয়েছে। তাজমহল কোন শহরে অবস্থিত? অ্যান্সার আগ্রা। নেক্সট, মুঘল আমলে বাংলা প্রথম সুবা রূপে পরিচিত হয় কার শাসনকালে? অ্যান্সার অপশন খ, আকবরের শাসনকালে। দারা শুকো ছিলেন কে? তো এই দারা শুকো ছিলেন ঔরঙ্গজেবের ভাই। দারা শুকো ছিলেন ঔরঙ্গজেবের ভাই। নেক্সট প্রশ্ন,
বাহাদুর শাহ দ্বিতীয় জাফর কোন ঘটনার সময় শেষ মুঘল সম্রাট ছিলেন? অ্যান্সার অপশন ক 1857 সালের সিপাহী বিদ্রোহের সময় তিনি শেষ মুঘল সম্রাট ছিলেন। নেক্সট, মুঘল সাম্রাজ্যের পতন ঘটে কোন সালে? তো মুঘল সাম্রাজ্যের পতন ঘটে, অ্যান্সার অপশন খ 1857 সালে মুঘল সাম্রাজ্যের পতন ঘটে। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1857 সালে সিপাহী বিদ্রোহের পর দ্বিতীয় বাহাদুর শাহকে ক্ষমতাচ্যুত করেন এবং মুঘল সাম্রাজ্যের পতন ঘটান। নেক্সট, ব্রিটিশরা বাহাদুর শাহ জাফরকে নির্বাসন দেন কোথায়? ব্রিটিশরা বাহাদুর শাহ জাফরকে নির্বাসন দেয় কোথায়? অ্যান্সার বার্মা রেঙ্গুনে। বার্মার রেঙ্গুনে বাহাদুর শাহকে নির্বাসন দেন ব্রিটিশরা। নেক্সট, আকবরের ধর্মীয় আলোচনা সভার নাম কি ছিল? অ্যান্সার ইবাদত খানা। আকবরের ধর্মীয় আলোচনা সভার নাম ছিল ইবাদত খানা, যেটা তিনি প্রতিষ্ঠা করেন 1575 খ্রিস্টাব্দে। নেক্সট, মিনার ই জিন্দা কাকে বলা হতো? অ্যান্সার ঔরঙ্গজেবকে মিনার ই জিন্দা বলা হতো। এই মিনার ই জিন্দা এই কথাটির অর্থ হচ্ছে জীবন্ত রাজা বা জীবন্ত সম্রাট। নেক্সট, এই ক্লাসের শেষ প্রশ্ন, মুঘল শাসকদের সময় সর্বাধিক মুদ্রিত ভাষা কি ছিল? তো এর অ্যান্সার অপশন ক ফরাসি। এটি ছিল মুঘলদের সর্বাধিক মুদ্রিত ভাষা। এই ভাষাতেই তারা প্রশাসনিক কাজ, রাজনীতি, সাহিত্য, এছাড়া রাজপ্রাসাদে ব্যবহৃত দলিলপত্র এই ভাষাতেই লেখা হতো। তো এই ছিল মুঘল সাম্রাজ্য থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ কোশ্চেন অ্যান্সার। যদি এই ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিও এবং এই চ্যানেলে যদি নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো পরবর্তী ভিডিওর জন্য।